উত্তরবঙ্গের ৩০টি জেলার মানুষ ঢাকায় প্রবেশ করে সাভার আশুলিয়া হয়ে, কিন্তু ভাঙাচোরা এই সড়কটিতে লেগে থাকে যানজট ঈদের সময়টাতে, যা প্রকট আকার ধারণ করে। উত্তরবঙ্গ থেকে আসা এসব যাত্রীদের ঢাকায় প্রবেশ সহজ করতে ২০১৭ সালে নেওয়া হয় ঢাকা আশুলিয়া উড়াল সড়ক নির্মাণ প্রকল্পটি। তবে করোনা, চীনা অর্থায়নের সুদহার কত হবে এসব নিয়ে দেনদরবারে কেটে গেছে ৫ বছর। নির্মাণ কাজ শুরু হয় ২০২২ সালের নভেম্বরে। গেল প্রায় ২.৫ বছরে প্রকল্পের অগ্রগতি ৫৯%। এই প্রকল্পটি ২০২২ সালে শুরু হয়, তো নানান ঘাত প্রতিঘাত পার হয়ে ২০২৫-এ এসে আমাদের বর্তমান ৫২% হচ্ছে ফিজিক্যাল ভৌত অগ্রগতি, আমাদের ৬৬% হচ্ছে ফিনান্সিয়াল অগ্রগতি, আর ওভারঅল 59% হচ্ছে এটার অগ্রগতি। প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে বিমানবন্দর থেকে সাভার ইপিজেড পর্যন্ত উড়াল সড়কের বেশ কয়েকটি অংশে চলছে নির্মাণ কাজ। বেশিরভাগ পাইল নির্মাণ করা হয়েছে, এখন ক্যাপ বসছে সেগুলোতে। তবে কাজের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ইউটিলিটি স্থানান্তর, যে কাজে বেগ পেতে হচ্ছে কর্তৃপক্ষকে। আমাদের REB's সাথে একটা ঝামেলা ছিল, যে কারণে আমরা বাইপাইল আশুলিয়া অংশে উপরে যে বায়োডাক্টটা সেখানে আমরা স্থাপন করতে পারছিলাম না। তো এটা আমাদের চুক্তি হয়ে গেছে, খুব দ্রুতই হাই টেনশন যে তার, ওই তারগুলি সরাবেন ওনারা, সরানোর পরে আমাদের কাজটা আরও দৃশ্যমান হবে। এর মধ্যে আমাদের একটা ডিপিপি সংশোধন হয়েছে, আমাদের ল্যান্ড এগুয়েশন যে বিষয়টা ছিল সেটা মোটামুটি আমরা একটা পর্যায়ে আসছি। তো এটা আমাদের নির্ধারিত সময় যে আগাচ্ছে, আমরা উইদিন টাইম লিমিটে শেষ করতে পারবো। প্রকল্পের আওতায় সাভার ইপিজেড থেকে বিমানবন্দর পর্যন্ত ২৪ কিলোমিটার উড়াল সড়ক নির্মাণ করা হবে। আশুলিয়া, বাইপাইল, নবীনগর এরকম ৭টি স্থানে যানবাহন ওঠানামায় থাকবে ৩১টি র্যাম্প। এছাড়া নির্মাণ করা হবে সেতু, ওভারপাস, আন্ডারপাস, ড্রেনেজ, ইউটিলিটি ডাক্ট সহ টোল প্লাজা। ল্যান্ড এগুয়েশন একটা বড় ইস্যু হয়ে যায়, এবং ইউটিলিটি রিলোকেশন, চার্টার্ড অ্যান্ড আনচার্টার্ড। তো এই ক্ষেত্রে আমরা দুটো ক্ষেত্রে জোর দিয়েছি। ল্যান্ড আমাদের হয়ে গেছে, এখন মেজর কোনো সমস্যা নেই। ইউটিলিটি রিলোকেশনের ক্ষেত্রে যেমন হাই টেনশন তার, আমাদের সাথে বিভিন্ন ডিপার্টমেন্টের যোগাযোগ। পিটিভি এখন বলছে যে বর্ষা মৌসুমে না সরিয়ে শীতকালে একটু সরালে ভালো, এখন বেশি লোড হচ্ছে। তো আমরা চেষ্টা করছি যে না, এটা তো আমাদের জাতীয় গুরুত্বপূর্ণ কাজ, মেকানিজম অ্যাপ্লাই করে আমরা তো আমাদের টাইম লিমিটের মধ্যে কাজটাতে তুলে আনতে পারি। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১৭,৫০০ কোটি টাকা, যার শতকরা ৫৫% অর্থ দিচ্ছে চীনের এক্সিম ব্যাংক। বাকিটা আসবে সরকারি তহবিল থেকে। প্রকল্পের ঠিকাদার হিসেবে কাজ করছে চীনা ন্যাশনাল মেশিনারি এক্সপোর্ট ইম্পোর্ট কোঅপারেশন CMC। তাদের রয়েছে আরও ৩ সহ ঠিকাদার। সব ঠিক থাকলে ২০২৭ সালের মধ্যেই প্রকল্পটি শেষ করা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যে হাই টেনশন তার যেটা বললাম REB, এটা নিয়ে অনেক দিন দরবার করে অনেকগুলো সিরিজ মিটিং করে আমরা যোগাযোগ করে এটা একটা পর্যায়ে এসছে, এবং যে বাজেট সেটা আমরা অনুমোদন করেছি। খুব দ্রুতই ওনারা এটা সরিয়ে নিলে আমাদের সেকেন্ড এবং থার্ড যে অংশটা, এটা আশা করি উইদিন টাইম লিমিট হয়ে যাবে। এমনিতে আমাদের ২০২৭ ডিসেম্বরে ধরা আছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে প্রজেক্ট ওভাররান এবং টাইম ওভাররান যাতে না হয়। আমাদের উইদিন টাইম লিমিটে করার জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে। উড়াল সড়কটি তৈরি হলে চন্দ্রা মহাসড়ক থেকে সহজে বিমানবন্দর চলে আসা যাবে। সেখান থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে চলে যাওয়া যাবে কুতুবখালী। তাতে ঢাকার যানজটে না পড়েই যাত্রী ও মালবাহী যান চলে যাবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। আমাদের এখন দিনের বেলা ঢাকা শহরকে ক্রস করে কোনো মালবাহী গাড়ি চলাচল করে না। গাড়িগুলো আসে ঢাকার বাইরে, শহরের বাইরে অপেক্ষা করে রাত ৮টা পরে ঢুকে, আবার ভোর রাত পর্যন্ত চলে, এইভাবে চলতে থাকে। তো এতে করে তো আমাদের লাইফ লাইনটা থেমে যায়। আমরা একটা কন্টিনিউয়াস কানেক্টিভিটি হবে। যদি আমরা ঢাকা আশুলিয়াটা শেষ করতে পারি, কুতুবখালী পর্যন্ত N1-কে টার্গেট করবে, এয়ারপোর্টে এটা ঢাকা আশুলিয়াকে টার্গেট করবে, আমরা কানেক্ট করবে, দেন ঢাকা আশুলিয়ার সাথে নর্থ বেঙ্গলের আমাদের কমিউনিকেশন এস্টাবলিশ হবে। আমরা চিন্তা করছি ঢাকা মাওয়াকেও কানেক্ট করার জন্য, তাহলে পায়রা বন্দর বা ওই দিকের যে আমাদের কানেক্টিভিটি সেটাকেও এটাকে এনহ্যান্স করবে। তো সব কিছু করতে পারলে আমি মনে করি যে একটা ভালো পজিটিভ একটা জিডিপিতে গ্রোথের ক্ষেত্রে একটা পজিটিভ ইম্প্যাক্ট আসবে। তিনি জানান, উন্নয়ন প্রকল্প চলাকালীন সময়ে জনদুর্ভোগ যাতে সহনীয় মাত্রায় থাকে সেদিকে গুরুত্ব দিচ্ছে কর্তৃপক্ষ।